হ্যালো এভরিওয়ান, খুবই ফেমাস একটা রেসিপি পেশোয়ারি বিফ। গত বছর থেকেই দেখছি, ট্রাই করব করব করে আর করাই হয় না। তাই এবার কোনোভাবেই মিস করা যাবে না, তাই ট্রাই করেই ফেললাম। এটা কিন্তু আসলেই মজা। এই গোটা গোটা মানে সব মশলা থাকার কারণে এটা খেতে একদমই ডিফারেন্ট টেস্ট। আর এই যে আমি এখানে ঘিয়ের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। ঘিয়ের মধ্যেই মাংস, আলু, আস্তে আস্তে রসুন সব কিছুই ভেজে নিব। তো এখানে আমি রসুন কিছু খোসা ছাড়িয়েও নিয়েছি, আর আদা একটু কেটে দিয়েছি, কারণ আদাটা একদম গোটা গোটা দিলে তো এটার কোনো ভিতরে থেকে কোনো মশলাই বের হবে না আদার। তো আমি এখানে একটু কুচি করে নিয়েছি আদাটাকে। সব কিছু দিয়ে ঘিয়ে ভেজে নিব। মাংসটা আমি এখানে যেটা নরম পিসগুলো থাকে মাংসের সেগুলো দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাংসের ভেতরে একটা জুসি জুসি ভাব আসে। এই রান্নাটা এত বেশি সহজ, মানে সবচেয়ে ইজিয়েস্ট রান্না যদি কোনোটা থাকে সেটা হচ্ছে এই মাংসটা। তো আমি এখানে খুবই সামান্য পানি দিয়েছি, কারণ প্রেশার কুকারে পানি একদমই কম লাগে, আর একটা গোটা টমেটো দিয়েছি। আর আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য লিকুইড মিল্ক দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। ব্যাস, আমার প্রেশার কুকারের রান্না একদম কমপ্লিট। আমি একটা ফ্রাই প্যানে ঢেলে নিলাম। জাস্ট দেখেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে। একটা মাংস আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন কতটা নরম হয়েছে। আর এরকম নরম নরম মাংস আমাদের বাড়ির সবাই খুবই বেশি পছন্দ করে।